নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিয়েছে ভারত। যে গর্ত করে রেখে গেছে পাকিস্তানের জন্য, সেখানে যেন আটকা পড়লো মহাপরাক্রমশালী দলটা। চারদিকে আসছে পাকিস্তানের জন্য ভয়াবহ শাস্তি। কিন্তু ভিন্ন সুরে কথা বললেন আইসিসি আর পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানি। তার দাবি, পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি। কোহিনুর কণার রিপোর্ট। জরিমানা, নিষেধাজ্ঞা, সদস্যপদ বাতিল, কি আছে পাকিস্তানের ভাগ্যে? ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণার পরপরই চারিদিকে একটাই কথা, কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে বাবর সালমানরা। এর কারণও অবশ্য আছে। ম্যাচ বর্জনের ঘোষণার পরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে জয় শাহর আইসিসি। জানিয়ে দেয়া হয়েছে তাদের সম্ভাব্য পরিণতি। তবে সব জল্পনায় যেন জল ঢেলে দিলেন পিসিবি আর আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। স্পোর্টস স্টারকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, সরকারি নির্দেশনা মানায় পাকিস্তানকে কোনো শাস্তি দেয়া যাবে না। আর সেই পথটা ভারতই দেখিয়ে গেছে। কাঁটা দিয়েই বোধহয় কাঁটা তোলার চেষ্টা করছে পাকিস্তান। এবার বোধহয় নিজেদের পাতা ফাঁদেই পড়ল মাইটি ইন্ডিয়া। এহসান মানি বলেন, সরকারি নির্দেশনা অনুসরণ করায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। এই কারণ দেখিয়ে ভারত 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না। দুর্ভাগ্যবশত সে সময় সমস্যা মোকাবেলা করার পরিবর্তে আইসিসি কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আইসিসি থেকে শাস্তি আসুক কিংবা না আসুক, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়ে অস্বস্তিতে পাকিস্তান। গ্রুপ এ তে পাকিস্তান লড়বে নেদারল্যান্ডস, নামিবিয়া, ইউএস আর ভারতের বিপক্ষে। পাকিস্তান ধরেই নিয়েছে গ্রুপ পর্বে তারা 3টি ম্যাচ জিতে যাবে, তাই ভারতকে পয়েন্ট গিফট করলেও পৌঁছে যাবে পরের রাউন্ডে। তবে ভুলে গেলে চলবে না, টুর্নামেন্ট তো আর কারো স্ক্রিপ্ট ফলো করে চলে না। আর এই পাকিস্তান গেল আসরে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে ম্যাচ হেরেছিল। তাই পাকিস্তান যদি কোনো ম্যাচ হারে কিংবা কোনো ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়, তাহলে তারা টুর্নামেন্ট থেকে বাদও পড়তে পারে। ধারণা করাই যায় নাটক এখনো অনেক বাকি। 15ই ফেব্রুয়ারি আসতে কত দেরি। কোহিনুর কণা, 71।